জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সারা দেশে প্রায় 40,000 জুয়েলারি প্রতিষ্ঠানের প্রাণের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের স্থায়ী কার্যালয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলন উপস্থিত আছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সহসভাপতি এম এ হান্নান আজাদ, সহসভাপতি আমি মোহাম্মদ রিপনুল হাসান, সহসভাপতি মাসুদুর রহমান, সহসভাপতি জয়নাল আবেদিন খোকন, সহসভাপতি সমিত ঘোষ অপু সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশের চলমান অর্থনৈতিক মুক্তির সংগ্রামে কাজ করছে বাজুস। এই লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছে দেশের প্রায় 40,000 জুয়েলারি প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের উপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা আমাদের জানমালের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এমনকি বাসা বাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারবর্গ নিরাপদ বোধ করছেন না। এইসব অপরাধ সংঘটিত হওয়ার সময় সন্ত্রাসীদের হাতে জুয়েলারি ব্যবসায়ী হত্যা চেষ্টার ঘটনাও বাড়ছে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস। পাশাপাশি সাম্প্রতিক সময়ে জুয়েলারি শিল্প ঘিরে সংগঠিত অপরাধ দমনে বর্তমান সরকারের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বশেষ গত 26শে মার্চ 2025 ভোর 5টায় বাজুসের সহসভাপতি ও দেশের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান অলংকার নিকেতনের কর্ণধার এম এ হান্নান আজাদের বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ও ছদ্মবেশী 25 থেকে 30 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এই সময় তার বাসা ভাঙচুর ও লুটপাট করে, এমনকি এম এ হান্নান আজাদকে অপহরণের চেষ্টা করে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি বাজুসের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুজনের উপরও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা হয়, যা স্থানীয় ব্যবসায়ীদের প্রচেষ্টায় ব্যর্থ হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিগত জানুয়ারি 2024 থেকে 26 মার্চ 2025 দেশের প্রায় 23টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা মহানগরীতে 11টি, আশুলিয়া সাভারে 1টি, মুন্সিগঞ্জে 1টি, খুলনায় 4টি, কুমিল্লায় 1টি, পটুয়াখালীতে 2টি, ময়মনসিংহে 1টি, সিলেটে 1টি ও হবিগঞ্জে 1টি প্রতিষ্ঠান চুরি ও ডাকাতি সংঘটিত হয়। আশুলিয়া সাভারে ডাকাতির সময় ডাকাতদের গুলিতে একজন জুয়েলারি ব্যবসায়ী নিহত হয় এবং বনশ্রীতে সোনা ছিনতাইয়ের ঘটনায় একজন জুয়েলারি ব্যবসায়ী গুরুতর আহত হয়। বিগত এক বছরে এই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় দেশের 23টি জুয়েলারি প্রতিষ্ঠান প্রায় 44 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই সকল ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় দিনপাত করছে। এই জন্য জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে সরকারের আলাদা দৃষ্টি দেওয়া প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র প্রহরার পাশাপাশি রাজধানী সহ দেশের সকল জেলার জুয়েলারি মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছি।
এছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাই হওয়া অলংকার উদ্ধার এবং অভিযুক্তদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী 15 এপ্রিলের পর পরবর্তী করণীয় নির্ধারণ করবে বাজুস। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে জুয়েলারি প্রতিষ্ঠান মালিকদের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার অনুরোধ করছে বাজুস। এই ক্ষেত্রে করণীয়: নিজ নিজ প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, সিকিউরিটি গার্ড মোতায়েন করা, নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করা, মার্কেটে অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠান সমূহের মালিকগণ মার্কেট কমিটির সাথে আলোচনা করে নিজ উদ্যোগে পালাক্রমে পাহারা নিশ্চিত করা, এক স্থান থেকে অন্য স্থানে সোনা পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণ করা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হলে পুলিশ প্রশাসন ও বাজুসকে অবহিত করা। এই অবস্থায় জুয়েলারি প্রতিষ্ঠানের চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমের বন্ধুদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে আজকের সংবাদ সম্মেলনের উল্লেখিত বিষয় আলোকিত সাংবাদিক বন্ধুদের প্রশ্ন উত্তর পর্বে স্বাগত জানাচ্ছি।